বাংলা বলায় বাংলাদেশি তকমা, বহুবার এই অভিযোগ বারবার শুনেছি আমরা, খবরের শিরোনামে উঠে এসছে। এবার বাংলাদেশি সন্দেহে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, এতটাই অমানবিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, বাংলাদেশি সন্দেহে নাকি ট্রেন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ। বেঙ্গালুরু থেকে মুর্শিদাবাদের যুবক ফিরছিলেন, কিন্তু কি এমন হলো, কেন এই পরিস্থিতি, কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, ঠিক কি ঘটেছে আর এই মুহূর্তে সেই জখম যুবকের শারীরিক পরিস্থিতি কিরকম? জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের যুবক ব্যাঙ্গালোর থেকে কাজ থেকে ফিরছিলেন বাড়িতে মুর্শিদাবাদ, এবং তখনই জানা যাচ্ছে যে খড়গপুর ঢোকার ঠিক আগেই বেলদার কাছে বাকরাবাদের সামনে সকালবেলা যখন বাথরুমের দিকে যায়, দুই যুবক এসে তাকে জিজ্ঞাসাবাদ করে যে প্যান বা আধার কার্ড কি আছে তার কাছে পরিচয়পত্র। তখন তিনি প্যান কার্ড আধার কার্ড দেখালে তাকে একেবারে বলা যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তিকে বেলদা থানার পুলিশ উদ্ধার করে প্রথমে বেলদা থানা নিয়ে আসা হয়, সেইখান থেকে তাকে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেইখান থেকে তার কাছে জিজ্ঞাসাবাদ করছে যে কোন ট্রেনে ফিরছিলেন, কোথায় থেকে ফিরছিলেন, কিভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং কোন কামরাতে তিনি ছিলেন তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। যদিও ওই যুবক জানিয়েছেন যে তিনি মুর্শিদাবাদের বাসিন্দা, ব্যাঙ্গালোরে কাজ করতেন। তিনি ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, তখনই বাখরাবাদ, বলা যায় যে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার বাখরাবাদ এলাকাতে যখন ওই ট্রেনটা এসে আসে, তখনই চলন্ত ট্রেন থেকে ওই যুবক শেখ মানরুলকে বলা যায় যে ধাক্কা মারে ফেলে দেওয়ার মতন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। সোনিয়া, বেশ বেশ। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি, আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই দিলে আমাকে ফেক দিল। ও ব্যাঙ্গালোর থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো এরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণেই মারতে চাইছিল। আজ শিবরাত্রি, আর শিবরাত্রিতে রাজা ভাতখাওয়া স্টেশনে ট্রেন থামানো হয়নি, আর সে কারণে রীতিমতো ক্ষোভ প্রকাশ। তার কারণ আজ শিবরাত্রিতে এই রাজা ভাতখাওয়া স্টেশনে যদি পুণ্যার্থীরা নামতে পারেন তাহলে খুব কাছেই মহাকাল মন্দির, আর সেই মহাকাল মন্দিরে পুণ্যার্থীরা যেতে পারবেন। পুণ্যার্থীদের জন্য রাজা ভাতখাওয়ায় ট্রেন থামানোর আর্জি জানানো হয়েছিল, তবে শিবরাত্রিতেও যখন ট্রেন থামানো হলো না তখনই ক্ষোভ। জয়ন্তী মহাকাল মন্দিরে পুণ্যার্থীদের পৌঁছতে অসুবিধা, রেলের বিরুদ্ধে সরব আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। শিবরাত্রি আজ, আর শিবরাত্রিতে যদি রাজা ভাতখাওয়া স্টেশনে পুণ্যার্থীরা নামতে পারতেন তাহলে সেক্ষেত্রে তাদের মহাকাল মন্দিরে যাওয়া খুব সুবিধে হতো। এবং আজ যেহেতু শিবরাত্রি, তাই আজ আর্জি জানানো হয়েছিল যাতে রাজা ভাতখাওয়া স্টেশনে ট্রেন থামে, কিন্তু থামলো না। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, কি ঘটেছে, আরো ডিটেল জানবো রাজকুমারের কাছ থেকে। রাজকুমার, দেখো, একদমই এই যে আলিপুরদুয়ারের যে কালচিনি ব্লকের যে রাজা ভাতখাওয়ার যে এবং বক্সা টাইগার রিজার্ভের ভেতরে যে জয়ন্তী মহাকাল মন্দির, প্রতি বছর শিবরাত্রিতে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় করে, এবং জয়ন্তী পাহাড়ের ওপরে এই শিব মন্দিরে, মহাকাল মন্দিরে কিন্তু পুণ্যার্থীতে ঢল নামে। আজকেও কিন্তু সেইভাবে ঢল নেমেছে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে রাজা ভাতখাওয়া যে রেল স্টেশন তার থেকে সব থেকে কাছে এই জয়ন্তী মহাকাল মন্দির। এই রাজা ভাতখাওয়া স্টেশনে কিন্তু ট্রেন থামার জন্য আবেদন করেছিল স্থানীয় পুণ্যার্থী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং তাদের দাবি যে আশ্বাসও দেওয়া হয়েছিল ট্রেন থামার, কিন্তু সকাল থেকে ট্রেন থামছে না। এখনো তো থামেনি, কিন্তু এরপর কি থামার কোনো রকম কোনো চান্সেস আছে, মানে কোনো সমাধান সূত্র কি বেরোলো? হ্যাঁ, দেখো, সমাধান সূত্র কিন্তু বের হওয়া খুব কঠিন। তার কারণ হচ্ছে যে আমরা রেল দপ্তর থেকে যেটা জানতে পারছি যে কোনো জায়গায় ট্রেনের স্টপেজ দিতে হলে রেল বোর্ডের একটা অনুমোদন লাগে, ফলে ট্রেন থামছে না, ফলে আর এখানে ট্রেন থামার কিন্তু কোনো সম্ভাবনা নেই। পুণ্যার্থীরা যেভাবে কষ্ট করে বাসে বা অন্যভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই তাদের ওই মহাকাল মন্দিরে পৌঁছাতে হবে। বেশ। আমাদের এখানে যে ট্রেনগুলো রাজা ভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে, যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম, বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন, ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না, রেলের এই সহযোগিতাটা, এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে।
বর্ষাকাল নয়, কিন্তু ছবি দেখলে বোঝা দায়, কারণ বেহাল নিকাশি ব্যবস্থা আর তাতে রাস্তা একেবারে জলমগ্ন। হ্যাঁ, পানিহাটির ছবি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা 7 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন, আর এই জমা জলে বাসিন্দারা একেবারে জেরবার। পুরসভার বিরুদ্ধেই তারা ক্ষোভ প্রকাশ করছেন। এলাকাবাসী কি বলছেন, কারণ সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। দেখি কি অভিযোগ তাদের। মাস দিয়ে হচ্ছে পানিঘাটি পৌরসভা চেয়ারম্যান এসেছিল, ওর পরে কিছু দিন অ্যাকশন নিল না, এসে বললো রোড বানা যাবে, সবকিছু নালি পরিষ্কার করাবে, একটু নালি পরিষ্কার করে ছেড়ে দিল। ওর পরে এইটাই হতে যাচ্ছে, আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এখানে জল টল ভর্তি হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে আছে, লোকজন আসবে, আসতে পারছে না, এরকম সব সময় ভর্তি থাকছে। স্থানীয়রা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে, এর সমাধান সূত্র কোথায়? এই বেহাল নিকাশি কবে ঠিক হবে? দেখো, পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিএন চ্যাটার্জি রোড, সেই রোডের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে, এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এই জমা জলের উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষরা নিত্যদিন যাতায়াত করছেন। এবং এই নিয়ে কিন্তু যখন কোনো কাজ না হলো তখন কিন্তু জলের উপর দাঁড়িয়ে এলাকার মানুষরা বিক্ষোভ দেখালেন, এবং তারা বললেন যদি এই ধরনের সমস্যার সমাধান না হয় পৌরসভার তরফ থেকে, তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলনে নামবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং পানিহাটি পৌরসভার উপপ্রধান, তিনি সমস্যার আশ্বাস দিয়েছেন। বেশ, দেখা যাক পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমাদের কয়েকশো কোটি টাকার কাজ শুরু হয়েছে, হয়তো কোনোটা দেরি হচ্ছে, কোনোটা আগে হচ্ছে, কোনোটা পরে হচ্ছে। জল যন্ত্রণা শুধু নয়, মানুষের সমস্ত যন্ত্রণা থেকেই আমাদের বোর্ড, আমাদের চেয়ারম্যান মুক্তি দেবে, এটা আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।